কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভয়াবহ আকার ধারণ করা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল পরিস্থিতি। সোমবার ঝড়ো বাতাসের কারণে নতুন করে আগুন ছড়িয়েছে প্রায় 1000 একর জায়গার। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। এদিকে এই সপ্তাহেও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছে না দেশটির আবহাওয়া বিভাগ। সামদানি প্রত্যয় রিপোর্টে বিস্তারিত। প্রকৃতির প্রতিশোধ কাউকেই রেহাই দেয় না, এ ধ্রুব সত্যের মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে গেল সপ্তাহ থেকে শুরু হওয়া দাবানল পরিস্থিতি ধীরে ধীরে আরও জটিল হয়ে উঠছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্যালেসিডস ও ইটন অঞ্চলে আগুন নিয়ন্ত্রণের কথা বলা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এসব অঞ্চলের আগুন ঝোড়ো বাতাসে নতুন করে ছড়িয়েছে 1000 একর জায়গায়। ইতোমধ্যেই ধ্বংস হয়েছে 12,000 অবকাঠামো, ঝুঁকির মুখে আছে আরও 57,000 বাড়িঘর। দাবানল পরিস্থিতি মোকাবেলায় দমকল কর্মীদের চলমান এক সপ্তাহের লড়াই তাদের ক্লান্ত করে তুলছে। এরই মধ্যে আবহাওয়া বিভাগ জানিয়েছে মঙ্গলবার ও বুধবার বাতাসের গতিবেগ বেড়ে হবে প্রতি ঘন্টায় 110 কিলোমিটার। বাতাসের গতিবেগ না কমলে পরিস্থিতির ভয়াবহতা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে দেশটির ফায়ার সার্ভিস। এদিকে নজিরবিহীন এ দাবানলের জন্য শুষ্ক সময় ও কম বৃষ্টিপাতকে দায়ী করছে বিশেষজ্ঞরা। বিবিসি এক প্রতিবেদনে জানায়, গেল বছর 7 সেন্টিমিটার বৃষ্টিপাত হলেও এবছর অঞ্চলটিতে বৃষ্টি হয়েছে মাত্র 4 সেন্টিমিটার। 6 দিনের বিপর্যয়ে অন্তত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে অন্তত 16 জন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রাণ বাঁচাতে ঘরছাড়া হয়েছে প্রায় 1.5 লক্ষ মানুষ। সামদানি প্রত্যয়, RTV।